উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা গাজীপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলাম। ঢাকা তো আলাদা না, এলিভেটেড হইতে আসি আমরা। ঢাকা যেন আলাদা ইনশাআল্লাহ না। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন নিরবিচ্ছিন্ন ভাবে মনে করি গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা এখন শেখ হাসিনা সরণিতে আছি। বর্তমান বিষাক্ত সাপের নাম কি জানেননি? রাসেল। শেখ হাসিনা বিষাক্ত বড় সাপ। কেম জানি কথা কইলো, ওই যে রাসেল ভাই রাসেল ভাই ওই ইয়াই কইলো, আরে ফকির সালাকিনি কে জানি কইলো, ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির প্রধানমন্ত্রী। এছাড়া কেউ দেই না, বিএনপির একটা লোকই খুব মেধাবী, কিছু হয়েছে দিলে মানে শিক্ষকদের ভিতরে একটা ভালো প্রধান মানুষ। কিছু হয়েছে যে শুন মির্জা ফখরুলের সম্বন্ধে আমরা জানতাম, বুঝছেন? আমরা শুনছি বিএনপির আমলে মির্জা ফখরুলের বাড়ি ভাড়া মনে করো মন্ত্রীরা অমুকে ব্যবসায়ীরা এদের বাড়ি ভাড়া পয়সা যাতে বাড়ি ভাড়া পয়সা দেওয়ার মতো টাকা তার কাছে ছিল না, বুঝছেন? এটা শুনছি। যখন বিএনপি ক্ষমতা থেকে গেল, আওয়ামী লীগ ক্ষমতা থেকে আসলো, তার দুই মেয়ের নামে দুটো বাড়ি, দুটা কিনছে মনে হয় ইয়াতে কানাডা, দুটো কিনছে আমেরিকা। হ্যাঁ, ও এর মেয়েরা কানাডা থাকে, দুই মেয়েরও তো কোনো শিক্ষিত, অবশ্যই উনি খুব শিক্ষিত পরিবারের মানুষ। বাপতরা জায়গা, সেই তো বাপতরা জায়গা আছে। নাইলে এই যে পুলিশে কত কিছু করলো, কত হামলা করলো, অন্য মির্জা আজম নাকি কি একটা নাম আছে, মির্জা আব্বাস। মির্জা আব্বাস থেকে সাথে কাছে কোক হয়েছে ঢাকার বাঘ। সাথে গেছেন ফোলাডো যখন মনে করা আবাহনী ক্লাবের প্রেসিডেন্ট আছিল, বুঝতে হিসেবে সে শেয়ার ব্যবসা করত 96-94-এর কথা বলতেছি। আমরা শুধু এক আধটে ইয়াতে হয়েছি, একেবারে নর্মাল একটা মেয়ে, কথা করতে হয় না, কথা করতে লাগলে গা নষ্ট হয়ে যায়, শরীর নষ্ট হয়ে যায়, মানুষের স্যাপ করতো, মানে স্যাপ বাইরে হইতে হইতো। এমনি লোক ভালো আছে, লোক ভালো আছিল, মানে সবার সাথে কথাবার্তা, সাহসী মানুষ ছিল। সাহসী তো শেষে হয়েছে। আর ফোলাডাও তো সাহসী। আমি তোমার কাছে যখন টাকা হবে, তোমার কাছে যখন ক্ষমতা হবে, তোমার সাবাস হবে। সবাই বাইরে যাচ্ছে। আর হেসতে ছিল আমার মেয়ে আর হোসেন না দক্ষিণে। এই হাতে যে আবাহনী ক্লাব থেকে মনে করো যে মেয়র হয়েছে ঢাকা, বুঝছেন? মেয়রের পরে হয়েছে কি কথা, তোমার মন্ত্রী, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এ তো অনেক টাকা পয়সা মালিক। টাকা তো কয়েকটা বাড়ি আছে, কয়েকটা বাড়ি, বহু সম্পদ। পুরান ঢাকার দিকে অনেক পুরান ঢাকা না, ইয়াতে লালবাগ। আরে আর সাদা থাদ, এটার নাম কি আছে কমলাপুরের ওই সাইডে না? হ্যাঁ, এই সাইডে কফি ব্যাগ। হ্যাঁ, কফি ব্যাগ, কফি ব্যাগ ওই যে বাংলা ব্যাংকের পিছনে। হ্যাঁ, না ওই সেক্টর কি? আরে বেটা না, ওই ইত্তেফাকের ওই সাইডে। হ্যাঁ টিকাতলে বিঘাকে বিঘা জায়গা আছে নাকি? যে বাড়া ভাই বলে বাড়াই বলে কাজ শেষ করতে পারবো যেটা হয়। এটা হেদের বাপেরও কিছু সম্পদ আছে, বুঝলি? হেদে করছে এটা না, এর বাপেরও সম্পদ আছে, প্রচুর সম্পদ। মারা গেছে আমাদের অনেক মানুষ হয়েছে জানা যায়। পেট্রোল আমেরিকা মারা গেছে। বিএনপির কিছু কিছু লোক ভালো আছে, ভালো কাজ করছে দলের লেগে, দেশের লেগে। কিন্তু কিছু লোক আমি তোমাকে বলি, বিএনপির লোক ভালো আছে। আমি তোমার একটা কথা, বেশিরভাগ লোক খারাপ ছিল এলাকাতে। আমি তোমাকে একটা কথা বলি, আমাদের একটা ইয়া ছিল ফ্যাক্টরি, অ্যাকাউন্ট ছিল, এতে আমার বলছিল ইসাক ভাই খুব ভালো কে, আমি বললাম ভালো কে, আল্লাহ জানে বেশি ভালো। কয়
আমি ভালো একটা লোক। আমার কাম হলো ধরেন ফার্স্টে যে আমি করলাম, আমার কাজ হলো মনে করেন যে আমি ফার্স্টে টাকা দিয়েছি কোম্পানিতে, দোকানে গেছি, মালের কথা জিজ্ঞাসা করছি, 10 টাকা চাইছে, আমি 11 টাকা দিয়ে মালটা কিনে আনছি, বুঝছেন? আমি আনি কোম্পানিতে সেম বিল টিল দিছি, সেম টাকা নিয়েছি, কোনো সমস্যা নেই। কত মানে 11 টাকা দিয়ে কিনছি 12 টাকার মালটা। এখন মনে করেন আপনি শো আমাদের আপনি শো আপনি কি করলেন, এই মালটা বাজারের ভিতরে খুঁজছেন, খুঁজি দেখা গেল যে আপনি এই মালটা পাইলেন 10 টাকা, আপনি কিনে আনলেন, কিনে আনি আপনি 10.5 টাকা বিল করলেন, বিল করি আপনি 8 আনা আপনার পকেটে ঢুকে আলাইলেন, তাহলে কোম্পানির বিল হলো কত? 10.5 টাকা। আর আমি ভালো লোক হইয়া কত করলাম বিল? 11 টাকা। তো কোম্পানি কে লাভ করে দিল, ভালোটা না খারাপটা? আমি বলছি খারাপটা করে দিছে লাভ। হয়তো 50 টাকা গেলে আমার অসুবিধা কি? আমারও তো 50 টাকা লাভ করা দিচ্ছে। এখন তুমি আসো, বিএনপির ভিতরে ভালো লোক ছিল, কিন্তু সাহসী লোক ছিল না, বুঝছো? কোনো কাজ করবো তুমি সবচাইতে বেশি সাইফুর রহমানের সময় ইয়া ছিল, রিজার্ভ, বুঝছো? পৃথিবীর অনেক দেশের তুলনায় মনে করো বাংলাদেশে ভালো ছিল। ইন্ডিয়ার মনে করো লোক সংখ্যা অনুযায়ী আমাদের রিজার্ভ ইন্ডিয়া থেকে ভালো ছিল, কিন্তু রিজার্ভ ভালো থাকলে কি কাজটা করছে? কোনো একটা কাজ করছে? তুমি দেখো, এই যে ব্রিজের কথা বলো, এই এয়ারপোর্টের কথা বলো, তারপরে যাই পদ্মা ব্রিজের কথা বলো, বিভিন্ন মনে করো যে এলিভেটেড হয়, তারপরে যাইয়া মেট্রো রেল, পদ্মা সেতু, এগুলা কি মনে করে এত সহজ কাজ? এত সহজ কাজ বাই করতে হলে খাইতে হতো। আর কাজ যখন আমি ওদের কথা কও কি যায়, কাজও কাছে খাইছো। এখন যে কারবারি সেন্টার মুড়া খাইবা করতেছে যে, তুমি কি মনে করো অফিসে বসে থাকলে কি মুড়া খাইতে কথা কইতে ইচ্ছা? কাজ বাইরে যেতে গেলে খাইতে হবে। হ্যাঁ, এখন একটা সিস্টেমে আছে, এখান থেকে তুমি খাইতে পারবা যদি আল্লাহ তোর কিসমতে রাখে, তুই খাইতে পারবে। কিন্তু তুমি অফিসে বসে যদি কেউ মুড়া খামো তুমি মুড়া লাগাইবে, এটাই সব এরকম। সবটাই এরকম। এই যে যেরকম কাজও করছে, তাকে দূরে পকেটে বইতে পারছে। তবে ঢুকাইছে তো একটু বেশি ঢুকেছে। বেশি ঢুকেছে কাজ। পকেটে ঢুকালে মনে করো যে তোমার 100 টাকা যদি মনে করো 10-20 টাকা ঢুকেছে, তাহলে হয়তো 100 টাকায় 80 টাকায় ঢুকে। আল্লাহ, আসসালামু আলাইকুম। হ্যাঁ নিখিল ভাই বলেন।